নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে আমি আমার কাছে 4টি অপরাজিতা ফুলের চারা রয়েছে। এই 4টি অপরাজিতা ফুলের চারাকে আজ সকালবেলায় আমি কি করে প্রতিস্থাপন করে এবং কি করে প্রতিস্থাপন করতে হয় সেটা করে দেখাবো। এবং আজকের দিনে অপরাজিতা গাছের চারা লাগানো খুব একটা ভালো দিন, ভালো লক্ষণ। কি করে করতে হয় দেখুন বন্ধুরা। এই দেখুন, আমি একটা 6 ইঞ্চি টব নিয়েছি। এটা হচ্ছে খোলামকুচি বলে। এই খোলামকুচিটাকে আমি ঠিক ফুটোর মাঝ বরাবর বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটা হচ্ছে সিন্ডার, মানে পোড়া কয়লা, এটা দিয়ে একটা লেয়ার দিয়ে দিলাম। লেয়ার দিয়ে দিলাম। এবার কি করব দেখুন বন্ধুরা, সবগুলোতেই আমার দেওয়া আছে, 4টা টবেই দেওয়া আছে। আমি এখন মাটি দিয়ে দিচ্ছি। এবং মাটিগুলোকে একটু চেপে চেপে বসিয়ে দেবেন, যেন ভিতরে কোনো এয়ার গ্যাপ না থাকে। এবার কি করব আমি, এই দেখুন বন্ধুরা, আমি চারাগুলো নিয়েছি। এই চারাগুলোকে ঠিক মাঝ বরাবর, টবের মাঝ বরাবর আমি কাস্টারকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে একটি সাপোর্ট দিয়ে দিলাম। গাছটা যেহেতু লতানো প্রকৃতি গাছ, হেলের জন্য না যায়। এবার কি করব, আস্তে আস্তে সব কটাকেই বসাচ্ছি। দেখুন বন্ধুরা, বন্ধুরা আমার এই যে মাটিতে দিচ্ছি মিডিয়াটি, এটা আমার তৈরি করা। এখানে আছে 4 ভাগ সাধারণ মাটি বাগানের, 2 ভাগ বালু, মানে বিল্ডিং তৈরি করার যে বালি, সেই বালিটি আছে 2 ভাগ, এবং কম্পোস্ট, বিশেষ করে আমি গোবর সারটা ব্যবহার করি, এই গোবর সারটা আছে 3 ভাগ। সঙ্গে দিয়েছি 1 মুঠো থেকে একটু কম করে হচ্ছে নিমখোল, আর একটু দিয়েছি কোকোপিট। আমার 3টে গাছ বসানো হয়ে গেল। এবার 4 নম্বর গাছটিকে বসাচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাস হয়ে গেল আমার অপরাজিতা ফুলের গাছ লাগানো। এবার কি করব, এই গাছগুলির টবের মধ্যে ভরপুর করে জল দিয়ে দেবো। ততক্ষণই জল দেবো যতক্ষণ পর্যন্ত এই ড্রেনের হোল দিয়ে জল না বেরোয়, ততক্ষণ পর্যন্ত দিয়ে যাব। বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলি, আমি যেভাবে টবের মধ্যে গাছের চারাটি বসালাম, আপনারা দেখতে পারলেন। এইভাবে যদি না বসান আপনারা, তাহলে কি হবে, টবের মধ্যে জল জমে থাকবে, জল বেরোবে না, গাছের শিকড় পচে যাবে, গাছ মারা যাবে। এই জন্য যে কোনো গাছ বসাতে গেলে টবে
বিশেষ করে সবার আগে আপনাদেরকে লক্ষ্য করতে হবে ড্রেনেজ হোলটাকে ঠিক করতে হবে। ড্রেনেজটাকে যদি আপনি টবের ড্রেনেজ ব্যবস্থা ঠিক না করেন, গাছ বসিয়ে কোনো লাভ হবে না। বন্ধুরা, আমি যেভাবে ড্রেনেজটি সিস্টেম করে গাছটিকে বসালাম, আশা করব আপনারাও ঠিক এভাবে বসাবেন। আমি কথা দিচ্ছি আপনাদের এই জল জমার কারণে একটা গাছও মারা যাবে না। আর এখন আর বিশেষ কোনো পরিচর্যা না, জল দিয়ে গাছগুলিকে একটু শেডি এরিয়াতে রেখে দেবো 2 দিন, তারপর রোদের মধ্যে নিয়ে যাব। এবং বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, এ সময় কিন্তু আর গাছে কোনো খাবার দিতে লাগবে না, কারণ এখানে যে পরিমাণ কম্পোস্ট দেওয়া আছে, এতেই 1-2 মাস, 1 মাস অন্তত খুব ভালোভাবে চলে যাবে এবং আপনারা দেখতে পাবেন গাছটি কিভাবে তরতর করে বেড়ে ওঠে। এরপরে যখন গাছগুলো কি পরিণতি হয়, কি পরিস্থিতি হয়, তাও আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা দেখবেন গাছগুলো কি করে বড় হয়ে গেল কদিনে মাথায়। আজকে 7ই জুলাই 2024 রবিবার। আমি এরপরে যেদিন এর আপডেট দেব, সেদিনের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, আজ আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।